চিংড়ির সাইজের ওপর রেসিপির টেস্ট নির্ভর করে, কিন্তু বাজারে বড় সাইজের চিংড়ি সবসময় পাওয়াও যায় না, আবার অনেক সময় বেশি দামের জন্য কেনাও সম্ভব হয়ে ওঠে না। তবে খাওয়া কি বাদ দেওয়া যায়? তাই আজ বানাচ্ছি বড় নয় মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে চিংড়ি কষা। নমস্কার বন্ধুরা, আমি মনীষা, টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে নিয়েছি 250 গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি। পিঠের নোংরাটা অবশ্যই বের করে ভালোভাবে ধুয়ে নেবেন। অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাখিয়ে নেব, আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। ভালোভাবে মেখে নিয়ে পাশে রেখে দিন। এত সহজ রান্না, রেসিপি জানা থাকলে যে কেউ রান্না করতে পারেন, আর ভীষণই সুস্বাদু। চলুন অন্যদিকে একটি মশলা বানিয়ে নিই। 1 ইঞ্চি টুকরো করা আদা, 5 থেকে 6 কোয়া রসুন, 3টি ছোট কাঁচা লঙ্কা, একটি মিডিয়াম সাইজের লাল টমেটো কুচি করা, গ্রেভিটাকে বাড়ানোর জন্য মিডিয়াম সাইজের আধখানা পেঁয়াজ কুচি। এটা একদমই অপশনাল, নাও ব্যবহার করতে পারেন। এই সব কিছু মোটামুটি মসৃণ পেস্ট বানিয়ে, খুব বেশি মসৃণ করবেন না। অন্যদিকে একটি প্যানে 1 চা চামচের একটু বেশি সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই সময় তেল পরিমাণে কম ব্যবহার করবেন, কারণ চিংড়ি থেকে বেরিয়ে আসা জল তেলটাকে খারাপ করে দেয়। তেল গরম হয়ে গেলে হাই ফ্লেমে 30 সেকেন্ড চিংড়িগুলোকে ভেজে নেব। বেশি ভেজে ফেললে চিংড়ি শক্ত হয়ে যাবে, খেতে অনেকটা রাবার রাবার লাগবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে চিংড়ির আরও অন্যান্য রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভাজা চিংড়ি প্লেটে তুলে নিলাম। একটি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে মশলার পোড়া অংশগুলো চলে যায়। এটা করলে রান্নায় পোড়া স্বাদ আসবে না বা রঙও খারাপ হবে না। আবারও 20 ml সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। ফোড়ন দিচ্ছি একটি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই 2টি মিডিয়াম সাইজের মোটা করে কুচনো পেঁয়াজ ঠিক এই রকমভাবে কাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিতে হবে। যে কোনো কষা বানানোর রেসিপিতে এই রকম মোটা করে পেঁয়াজ কুচি কাটলে স্বাদটা বেশ ভালো হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ভালোভাবে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, $15 ml কাছাকাছি টক দই, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/3 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে, মোটামুটি 5 থেকে 6 মিনিট। যেহেতু দই দেওয়া হয়েছে তাই কনস্ট্যান্ট নাড়তে হবে। মশলা দেখুন শুকিয়ে এসেছে, আর তেলটাও আলাদা হয়ে যাচ্ছে। হাফ কাপ মতো জল দিলাম, খুব বেশি দেবেন না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্রেভি ফুটে উঠলে ভাজা চিংড়ি দিয়ে দিতে হবে। তার আগে একদম সামান্য চিনি, গরম মশলার গুঁড়ো যোগ করে দিচ্ছি। গ্রেভি পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরই চিংড়ি দিতে হবে, কারণ খেয়াল রাখতে হবে যাতে চিংড়ি ওভারকুক না হয়ে যায়।
ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সব কিছু নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করলেই রেসিপিটা রেডি হয়ে যাবে। ঢাকা খুলে 1 চা চামচ টমেটো সস যোগ করব। টমেটো পিউরি অলরেডি দেওয়া আছে, তবুও স্বাদের জন্য 1 চা চামচ সস ব্যবহার করছি। সসটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। যখন দেখবেন এই রকম তেল ছেড়ে এসেছে, তাহলেই বুঝবেন রান্নাটা প্রায় শেষের দিকে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের অত্যন্ত সহজ এবং সময় সাশ্রয়ী রেসিপি চিংড়ি কষা। গরম গরম সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো খান, সুস্থ থাকুন, বাই।